আমার বড়াম্মার মা মারা গেছিল কিছুদিন আগে, তো তার তার অনুষ্ঠান করতেছে, তো সেইখানে যাচ্ছি। খাওয়া দাওয়া কোন পাশে চাচা? খাওয়া দাওয়া ওই পারে। এইটা আমার ভাতিজা। আরে রে রে রে, কি হাসি দেখা যাচ্ছে ক্যামেরা? ক্যামেরা দেখা যাচ্ছে না? হ্যাঁ টিকটক করি, এটা দে। আমি গাড়ি ভালো লাগতেছে, গাড়ি চাবি সেই। গাড়ির নাম কি কও তো? গাড়ির নাম কি? R15 চালাবা? চালাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটা মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফাইনালি আমার মোটর ব্লগের ফুল সেট আপ একেবারে রেডি হয়ে গেছে। আগে তো ভিডিও কোয়ালিটি আপনারা ভালো দেখছেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি আমার মনে হয় না, আমার ভালো লাগতো না। আমার যে ভিডিওতে কথা বলতাম, যে কথাগুলো উঠতো, সেই কথাগুলো ভালো লাগতো না। সেই কারণে আমি শুরু করার পরে আর করিনি মোটর ব্লগ। তো ফাইনালি সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে বের হলাম মোটর ব্লগ করার জন্য। তো আজকে আমি যাচ্ছি আমার বড়াম্মার মা মারা গেছিল কিছুদিন আগে, তো তার অনুষ্ঠান করতেছে, তো সেইখানে যাচ্ছি। আমাদের বাসা থেকে 4-5 কিলোমিটার, বেশি দূরে না। তো বাড়ির সবাই অলরেডি কিন্তু চলে গেছে। আর যে বাজারটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো আমাদের ভবানীগঞ্জ বাজার। আর সামনে একটা ব্রিজ রয়েছে। এই বাজারের মধ্যে সর্বপ্রথম ব্রিজ হলো এটাই, নদী পারাপার হওয়ার জন্য। ব্রিজটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে। এই ব্রিজের বিপক্ষে আরও একটা ব্রিজ তৈরি করা হয়েছে, মানে এই ব্রিজ কমা হয়ে যাওয়ার কারণে ওই পাশে একটা ব্রিজ আছে। ওই ব্রিজ আপনাদেরকে কোনো দিন দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানায়েন। সাউন্ড কোয়ালিটি আমি তো নতুন মাইক্রোফোন যেটা নিছি, তো ওইটা নেওয়ার পরে একবার ভিডিও বানালাম। ভিডিও বানানোর পরে ভিডিও অনেক ভালো লাগছে, যেটা বলার মতো না। আমার আগে একটা মাইক্রোফোন ছিল রোড ওয়্যারলেস মি, তো ওইটাতে টেস্ট করছি। তো ওইটা তো সাউন্ড এত পরিমাণে বাজে সাউন্ড ওঠে, কি বলবো। আর এই মাইক্রোফোনটা নেওয়ার পরে আপনার এত সুন্দর সাউন্ড, কি বলবো। আর আমি যে ক্যামেরা ইউজ করতেছি মোটর ব্লগ করার জন্য, তো এই ক্যামেরাতে আপনার অন্য যদি মাইক্রোফোন ইউজ করতে চাই তাহলে আপনার এটা ওটিজি কিনতে হয়। ওটিজির দামই হলো 1700 টাকা। কিন্তু আমি এখন যে মাইক্রোফোন দিয়ে আপনারা কথা শুনতেছেন, এই মাইক্রোফোনে কোনো ওটিজি লাগে না, টাইপ সি ইনপুটই সরাসরি থাকে। তো এপারে কি ফরফর করতেছে, ও যে এপারে থাকে গলার সাথে লাগানো, ওইটা সমস্যা হচ্ছে। রাস্তাটা দেখেন ভাই, এইটুক রাস্তাটা আমার খুবই ভালো লাগে আর কি, অসম্ভব সুন্দর রাস্তা। আর ওই যে একটু কথা বলতেছিলাম, আপনার যে ওটিজি থাকে, ওটিজি 1700 টাকা, কিন্তু 1700 টাকা দিয়ে মধ্যে মাইক্রোফোন হয়ে যাচ্ছে, আবার ওই কটকিনা লাগতেছে না, আর পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। তো সব দিক মিলে আপনার এই মাইক্রোফোনটা খুবই ভালো লাগছে, যেটাতে এখন কথা বলতেছি, যেটা ক্যামেরায় ফিট করা আছে। অসম্ভব ভালো মাইক্রোফোন। তো মোটামুটি রাস্তা চলে আসছে, আর অল্প কিছু দূর গেলেই আমার বড়াম্মার মায়ের বাড়ি। তো এই রাস্তাগুলো দেখেন অসম্ভব সুন্দর, এটা বলার মতো না। আমাদের এলাকার ভিতরে ওই পাশে আপনাদেরকে একটা রাস্তা দেখাইছিলাম এর আগে, আর এই পাশে সামনে কয়েকটা পর্যটক স্থান রয়েছে আমাদের এলাকার ভিতরে। তালগাছ, ছোট ঘুঘুডাঙ্গা যাকে বলা হয়, সামনে রয়েছে। তারপরে আমাদের এলাকার মধ্যে বিখ্যাত যে আইসক্রিম, সেটাও সামনে পাওয়া যায়। মানে এই রাস্তা যায় সব কিছু আর কি। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। আর আজকের আবহাওয়া ভাই অসম্ভব সুন্দর, খুবই ভালো আবহাওয়া। এগুলো মনে হয় দাওয়াতেরই মানুষ। কত দূর যেতে হবে তাও আমি জানি না, সঠিক যেতেই থাকি। এখানে না, এখানে না, আরেকটু যেতে হবে মেবি। ছোটবেলায় আমি একবার আসছিলাম বড়মাদের সাথে, ওই যে সামনে ঠিকই রাস্তা দিয়ে আসতেছি। খাওয়া দাওয়া কোন পাশে চাচা?
খাওয়া দাওয়া ওই পারে, ওই পারে যেতে হবে আমাকে। না মানুষজন তো আছে দেখতেছি। অনেক মানুষই দাওয়াত করছিল মনে হয়, ওই যে ভাইয়ারা সামনে বসে আছে। আর এই পারে থেকে আসসালামু আলাইকুম ভাই, লাগা দেবে। হাই, এইটা আমার ভাতিজা। আরে রে রে রে, কি হাসি, হাসি তাই না? চলবে নাকি? হাই হাই, আসো আসো আসো, আয় এমনি দেখুন, এমনি দেখুন। বসো, গরম হবে। গরম নাই অত বেশি, বসো। চেয়ার টেবিলে খাবারের ব্যবস্থা করছে। আচ্ছা হয় কি দেখা যাচ্ছে? ক্যামেরা, ক্যামেরা দেখা যাচ্ছে না? হয় টিকটক করি, এটা দিয়ে আমি। গাড়ি ভালো লাগতেছে? গাড়ি চাবি সেই, গাড়ির নাম কি কও তো? গাড়ির নাম কি বলিস? R15 চালাবা? চালাও, বসো আসো, বসো। কি দেখো আমার টিকটকের ঢুকে? গাড়ির ছবি, আমার টিকটক ভাল লাগে, লাইক করো। রে বাবুরে, তোমার বাড়ি কোন করে? অত বেশি ভাত একটু তুলে দাও, তুলে দিচ্ছি। অবস্থা ফাইনালি খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড খাবারটা ভাই জোস ছিল, কিন্তু বেশি খাইনি কারণ আমার এমনিতে পেট খারাপ। অল্প একটু নিছি, খাওয়া দাওয়া করলাম। আর পেট খারাপ না হলে তো সেই খাওয়া যেত। খাবারটা খুবই টেস্ট ছিল, আলুর ঘাটি, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার এটাই। অ্যান্ড আমার আম্মা, আমার বোন, আব্বু সবাই, ছোটো বোন, ওরা আমার ফুফাতো বোনের বাসায় গেছে, আবার ওই পাশে ফুফাতো বোনের বাসা, তো সেখানে গেছে। এখন যাচ্ছি ভাই, বাড়ি চলে যাই, খাওয়া দাওয়া শেষ যেত, আবার যে দোকানে বসতে হবে, শান্তি নাই। এই পাশে যে রাস্তাটা গেছে, এই পাশ দিয়ে আমার ফুফাতো বোনের বাসায় যাওয়া যায়। আমি ছোটো থাকতে আসছি এদিকে, তারপরে আর বড় ভাই আসা হয়নি, সেখানে রাস্তা বাড়ি ঘর কিছুই চিনি না, তো কি করার। এখন আর R15 যাই দেখতেছে বাচ্চারা সবাই বলে খালি R15। দিস ইজ মাল। আহা সেই বাতাস। এখন একবারে বাসায় চলে যাবো।
না দেরি করবো না।